অর্ণব সকাল থেকে তার নৌকা নিয়ে বিরাট নদীর কিনারায় বসেছিল। আজও সে একটিও যাত্রী পায়নি, কিন্তু আজ তার মনটা একটু অন্যরকম ছিল। গত রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখেছিল। স্বপ্নে একটি জলজলে নীলকান্ত মণি নদীর গভীর জল থেকে তাকে ডাকছিল। তখনই আরেকজন মাঝি তরুণ তার নতুন ঝকঝকে নৌকা নিয়ে এলো। তরুণের নৌকায় সবসময় যাত্রী ভরা থাকত। কতবার বলেছি ভাই, অর্ণব এই নৌকা চালানোর কাজ ছেড়ে দাও, এটা তোমার কর্ম নয়। আরে ভাই, তুমি রোজ আমার সাথে এমন মশকরা কেন করো? আমরা তো সত্যি কথাই বলি। শোনো, তোমার বাবা মাল্লা রঘুনাথ এই নটোয়ার গ্রামের সবচেয়ে দক্ষ মাঝি ছিলেন, কিন্তু তিনি তোমার আসল বাবা ছিলেন না। তিনি তোমাকে দত্তক নিয়েছিলেন, তাই সেই দক্ষতা, সেই কৌশল তোমার রক্তে নেই। তোমার এই পুরনো অলক্ষণী নৌকাটার দিকে দেখো, এর ওপর যেন কোনো প্রেত ছায়া পড়েছে। অর্ণবের চোখ দুঃখে আর রাগে ভরে উঠল। দেখো, তুমি আমাদের জ্বালাতন করো না। এমনিতেই অনেক লোকের কাছে আমাদের ঋণ আছে। রোজ কেউ না কেউ তাগাদা করতে আসে, আর এর ওপর তুমি এসে রোজ খোঁটা দিয়ে যাও। এই কথা বলে অর্ণব দড়ি দিয়ে নৌকাটা বাঁধল এবং চুপচাপ বাড়ির দিকে রওনা হল। পৌঁছতেই অর্ণবের স্ত্রী ঈশানী জিজ্ঞাসা করল, আজও কি কিছু রোজগার হলো, নাকি আজও আগের দিনের মতো খালি হাতে ফিরলে? ঈশানী, আমি কি করব? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিনারায় বসেছিলাম, একটিও যাত্রী পেলাম না। আজ তরুণ আরও খারাপ কথা বলেছে। সে বলল আমাদের নৌকার উপর নাকি কোনো ভয়ঙ্কর প্রেতচ্ছায়া পড়েছে। এবার থামো তো। আপনার কি কোনো ধারণা আছে যে এই কিছুক্ষণ আগে গ্রামের পঞ্চায়েত প্রধানরা আমাদের বাড়ি এসেছিলেন? তারা বলেছেন যদি ঋণ শোধ না করা হয় তবে তারা আমাদের নৌকো বাজেয়াপ্ত করে নদীর কিনারায় নিলাম করে দেবেন। ইচ্ছে করে এই কাজ ছেড়ে অন্য কোনো কাজ শিখি, কিন্তু কি করব? এই ছাড়া তো আর কোনো কৌশলই জানি না। অর্ণবের হতাশা দেখে ঈশানীর রাগ শান্ত হয়ে গেল। আমার তোমার উপর পুরো ভরসা আছে অর্ণব। একদিন নিশ্চয়ই তোমার পরিশ্রম ফল দেবে। গ্রামের লোকে যা খুশি বলুক, বলতে দাও। আমাদের কোনো অলৌকিক কিছুর দরকার নেই, শুধু নিজেদের সাহস আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখলেই চলবে। ঈশানীর কথায় অর্ণবের মনে নতুন সাহস জাগল। সে ঠিক করল যে এবার সে ভয় পেয়ে লুকিয়ে থাকবে না, বরং তার স্বপ্নে দেখা সেই নীলমণির রহস্য জানার চেষ্টা করবে। পরের দিন সকালে অর্ণব তার নৌকা নিয়ে কিনারায় বসেছিল। দুপুর গড়িয়ে গেল, কিন্তু একজনও যাত্রী এলো না। আরে ভগবান, আমার কপালে কি শুধু নদীর দিকে তাকিয়েই থাকা লেখা আছে? ঠিক তখনই এক অদ্ভুত সাধু মহারাজ সেখানে এলেন। তার চোখ গভীর এবং গলায় একটি পুরনো তামার চিহ্ন ছিল, যাতে একটি ভাঙা নীল পাথর বসানো ছিল। আরি বৎস, তুমি কি আমাকে দেবগড় বন পর্যন্ত নিয়ে যাবে? দেবগড় বন? ওহ, সেটা তো খুব অদ্ভুত জায়গা মহারাজ। শুনেছি সেখানে ভূত আর রহস্যময় ঘটনা ঘটে। তুমি ঠিকই বলছো, কিন্তু আমাদের মতো সাধুদের জন্য সেই বন বিপজ্জনক নয়, আর আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। কোনো কথা নেই মহারাজ, আমার আপনার ধন সম্পদ চাই না। আপনি শুধু আসুন এবং আমার নৌকায় বসুন। নৌকা চলতে শুরু করল। যখন তারা বনের কিনারায় পৌঁছালো, সাধুটি নামার সময় অর্ণবের দিকে তাকালেন। তার চোখে সেই একই জ্যোতি ছিল যা অর্ণব স্বপ্নের নীলমণিতে দেখেছিল। আমি তোমাকে চিনি, তোমার নৌকায় খুব কমই কেউ ওঠে। তুমি সেই মণিটা খুঁজছ, তাই না? যা তোমার পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত, যা তোমার নৌকাকে অভিশাপ থেকে মুক্ত করতে পারে।
সাধুটি তার গলার ভাঙা তামার চেনটি স্পর্শ করলেন। সত্যিটা তুমি খুব তাড়াতাড়ি নিজেই জানতে পারবে। সাধুর কথা অর্ণব বুঝতে পারল না। সে তার পূর্বপুরুষদের কথা ভাবতে লাগল। সে নৌকায় বসতে যাচ্ছিল, ঠিক তখনই কারোর আর্তনাদ শুনতে পেল। বাঁচাও, বাঁচাও! আওয়াজটা কাছেই একটি গুহা থেকে আসছিল। এটা নিশ্চয় কোনো রাক্ষসের ভাত। সে পালাতেই যাচ্ছিল, কিন্তু আবার সেই কণ্ঠস্বর এলো। বাঁচাও, বাঁচাও! আমাকে সাহায্য করো, আমাকে এই খাঁচা থেকে বের করো। আওয়াজে এত কষ্ট ছিল যে অর্ণবের মন গলে গেল। যদি কোনো নিরীহ মানুষ বিপদে পড়ে থাকে আর আমি সাহায্য না করি, তবে তা মনুষ্যত্বের পরিপন্থী হবে। সে গুহায় প্রবেশ করল। সেখানে একটি হরিণ খাঁচার মধ্যে বন্দী ছিল, যা মানুষের কণ্ঠে কাঁদছিল। বাঁচাও, আমাকে এই খাঁচা থেকে বের করো। আরে, তুমি তো হরিণ, তুমি মানুষের মতো কথা বলছো কি করে? তুমি নিশ্চয়ই কোনো রাক্ষস। না, আমি কোনো রাক্ষস নই। আমি একজন অভিশপ্তগ্রস্ত রাজকুমার। এই খাঁচা আমার অভিশপ্তগ্রস্ত মনির জাদুতে তৈরি। তুমি আমাকে ভুল বুঝছো। যদি তুমি সত্যিই সৎ হৃদয়ের মানুষ হও, তবে আমাকে মুক্ত করো। অভিশপ্তগ্রস্ত রাজকুমার আর আমার নৌকার সেই প্রেতচ্ছায়া, এসব কি? তুমি নিজেকে যা ভাবো, তুমি আসলে তা নও। আর তুমি আসলে কে, সেই জ্ঞান তোমার নেই। কিন্তু আমি জানি তুমি কে অর্ণব। তোমার নৌকার ওপর যে খারাপ ছায়া পড়েছে, সেটা তোমার বংশের ওপর থাকা এক পুরনো অভিশাপের ফল। সেই অভিশাপ তখনই ভাঙবে যখন তুমি আমাকে মুক্ত করবে এবং আমার সাথে স্বর্ণলতা ফুল আনতে যাবে। অর্ণবের সাধুর কথা মনে পড়ল। ওই সাধু আর এই হরিণ একই কথা কেন বলছে? ঠিক আছে, যদি তুমি আমার সম্পর্কে সব জানো, তবে বলো আমি কে? না, আমি এখন কিছু বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যেই তুমি আমাকে সাহায্য করবে, আমি তোমাকে তোমার সত্যি পরিচয় এবং অভিশাপ ভাঙার পথ বলে দেব। অর্ণব হরিণকে বিশ্বাস করল এবং তাকে খাঁচা থেকে মুক্ত করে দিল। অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে সাহায্য করেছো। আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম। আজ থেকে তুমি আমার বন্ধু। তুমি আমার সাথে আমার বাড়ি চলো। আমার স্ত্রী ঈশানীকে বোঝানো কঠিন হবে, কিন্তু তুমি আমার সাথে থেকো। আর হ্যাঁ, আমার নৌকার অভিশাপ কিভাবে ভাঙবে? সেই অভিশাপ তোমার বাবা মহারাজা রুদ্রতাপ আর আমার অভিশপ্তগ্রস্ত মনির সাথে জড়িত। আমি তোমাকে সেই স্বর্ণলতা ফুলের কাছে নিয়ে যাব। সেই ফুলই আমাদের মুক্তির একমাত্র পথ। কিন্তু একটা কথা সব সময় মনে রেখো অর্ণব, আমার মানুষের কণ্ঠস্বর শুধুমাত্র তুমি শুনতে পাবে। তারা দুজন বাড়ি পৌঁছালো। হরিণকে দেখে ঈশানী ভয় পেয়ে গেল। ঈশানী, ভয় পেও না। এই হরিণ আমাদের বন্ধু এবং সে কথা বলতে পারে। এটি আমাকে একটি বড় রহস্যের কথা বলেছে। এই হরিণ বলছে যে সে আমাদের কোনো ক্ষতি করবে না, বরং আমাদের দারিদ্র্য এবং আমাদের নৌকার প্রেতচ্ছায়া দূর করবে। আচ্ছা, তাহলে কি তুমি আমাদের দারিদ্র্য দূর করতে পারবে? তুমি কি সত্যিই আমাদের নৌকা থেকে সেই অলক্ষণে ভাবটা সরাতে পারবে? হ্যাঁ, কেন নয়? কিন্তু তোমাদের আমাকে সম্মান করতে হবে। আমি তোমাদের একটা রহস্য বলি। আমাদের দেবগড় বনের গভীরে গিয়ে স্বর্ণলতা ফুল আনতে হবে। সেই ফুলই আমাদের মুক্তির একমাত্র পথ। পরের দিন অর্ণব, ঈশানী এবং হরিণ তাদের যাত্রা শুরু করল। হরিণ তাদের বলল, বনের ঠিক মাঝখানে একটি শান্ত হ্রদ আছে। তার কিনারায় সেই জাদুকরি ফুল ফোটে, যা অসাধারণ শক্তিতে ভরা। কিন্তু হ্রদের ভেতরে একটি ভয়ঙ্কর রাক্ষস কালান্তক থাকে। রাক্ষস? এখন কি হবে?
ভয় পেও না ঈশানী, তোমার স্বামীকে তার সাথে লড়াই করতে হবে না। এই রাক্ষস শুধুমাত্র শক্তিকে নয়, জ্ঞান এবং বুদ্ধিকেও মূল্য দেয়। তোমাকে তোমার বুদ্ধিমত্তা দিয়ে তাকে হারাতে হবে। সে তোমাদের দুটো কঠিন ধাঁধা জিজ্ঞাসা করবে। তারা গভীর বনের মধ্যে দিয়ে চলল। কিছুক্ষণ পর তিনজন একটি রহস্যময় হ্রদের কিনারায় পৌঁছালো। হ্রদের জল এক অদ্ভুত আলোয় ঝলমল করছিল। কিনারায় পৌঁছাতেই হ্রদের জলে প্রবল আলোড়ন সৃষ্টি হলো। গভীর থেকে কালো ধোঁয়া উঠল এবং দেখতে দেখতে সেই ধোঁয়া এক ভয়ঙ্কর রাক্ষস কালাদন্তের আকৃতিতে পরিবর্তিত হলো। আরে মূর্খ মানুষ, তোমরা আমার এলাকার আসার সাহস কি করে দেখালে? তোমরা কি আমার স্বর্ণলতা ফুল চুরি করতে এসেছো? আজ তোমাদের জীবনের লীলা এখানেই শেষ হবে। কালাদন্ত, তুমি নিজেকে খুব শক্তিশালী মনে করো, তাই না? যদি তুমি এতটাই বুদ্ধিমান হও, তবে এসো আমাদের সাথে বুদ্ধির লড়াই লড়ো। যদি তুমি তোমার জ্ঞান দিয়ে আমাদের হারাতে পারো, তবে আমাদের মেরে ফেলো, শুধু জোর খাটিয়ে নয়। রাক্ষস বিকট হাসি হাসল। ঠিক আছে, আমি তোমার এই শেষ ইচ্ছা পূরণ করি। আমার ধাঁধার উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। যদি তোমরা ভুল উত্তর দাও, তবে আমি তোমাদের দুজনকেই মেরে ফেলবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। তোমার প্রথম প্রশ্ন, সেটা কি যা না দেখেও সব কিছু দেখতে পায় এবং না বলেও সব শুনতে পায়? এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, এমন কি জিনিস আছে যা রোজ ভাঙে তবুও কাউকে আঘাত করে না এবং তাকে আর জোড়া লাগানো যায় না? অর্ণব কিছুক্ষণ গভীর চিন্তা করল, তারপর সে উত্তর দিল। হে রাক্ষস, তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো মস্তিষ্ক এবং তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো সকালের প্রতিশ্রুতি। অর্ণবের উত্তর শুনে রাক্ষস অবাক হয়ে গেল। আরে, তুমি সত্যিই খুব বুদ্ধিমান মানুষ। তুমি মাত্র কিছুক্ষণেই আমার বহু পুরনো ধাঁধাগুলোর সমাধান করে দিলে। যাও, আমি তোমাদের এই ফুলটি নেওয়ার অনুমতি দিলাম। এই বলে রাক্ষসটি অদৃশ্য হয়ে গেল। অর্জুন, এখন সময় এসেছে, ফুলটা ছিঁড়ে নাও এবং আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দাও। হরিণের কথা শুনে অর্ণব যে ফুলটি ছিঁড়ল সেটি নানা রঙের আলোয় ঝলমল করে উঠল। অর্ণব ফুলটির দিকে তাকিয়ে তার ইচ্ছা জানালো। আমি চাই যে এই অভিশপ্তগ্রস্ত হরিণ রাজকুমার আরও আবার তার আসল রূপে ফিরে আসুক এবং আমাদের বংশের উপর থাকা অভিশাপও ভেঙে যাক। অর্ণবের কথা শেষ হতেই হরিণটি এক রাজকুমার অরবের রূপে পরিবর্তিত হল। তার শরীর এক ঐশ্বরিক আলোয় ভরে গেল। আর ঠিক তখনই সাধু মহারাজ সেখানে এলেন। ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ। আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তুমি আমাকে বাঁচাতে আসবেই। তুমি আমার বড় ভাই। অর্ণব এবং ঈশানী দুজনেই চমকে গেল। আরে আপনি কি বলছেন? আপনি তো একজন রাজকুমার আর আমি একজন সাধারণ মাঝি। আমি আপনার বড় ভাই কি করে হতে পারি? রাজকুমার যা বলছে তা সত্যি। মহারাজ রুদ্রপ্রতাপের প্রথম সন্তান, অর্থাৎ তুমি, ডাকাতদের দ্বারা চুরি হয়ে গিয়েছিলে এবং তোমাকে বনে ফেলে দেয়া হয়েছিল। তোমার বাবা মহারাজ রুদ্রপ্রতাপ এই কথা লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি ভয় পেতেন যে লোকেরা জানতে পারলে তোমাকে হত্যা করবে। রঘুনাথ মাল্লা তোমাকে লালন পালন করেছেন। আর সেই অভিশপ্ত মণি রাজকুমার অরবকে অভিশাপ দিয়েছিল এবং তারই প্রভাবে তোমার নৌকার উপরও অলক্ষণে ছায়া ছিল। এখন তোমাদের দুজনের মিলনে ফুলের জাদু কাজ করেছে। সেই অভিশাপ চিরতরে শেষ হয়ে গেছে। এবার সময় এসেছে যে তোমরা দুজন তোমাদের আসল জায়গায় ফিরে যাও। তোমরাই রাজ্যের আসল উত্তরাধিকারী। তোমাদের জীবন এখন নটোয়ার গ্রামের দারিদ্র্য থেকে মুক্ত। এই কথা বলে রাজকুমার অর্জুন এবং গৌরীকে তার প্রাসাদ সূর্যগড়ে আমন্ত্রণ জানালো। তারা সবাই রাজপ্রাসাদের দিকে রওনা হলো। প্রাসাদে পৌঁছতেই রাজকুমার সমস্ত সত্যি মহারাজ রুদ্রপ্রতাপ এবং রানীকে বলল।
মা বাবা তাদের হারানো ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। রাজবাড়িতে আনন্দের ঢেউ বয়ে গেল। অর্ণব এখন শুধু একজন মাঝি নয়, সেই মহারাজ রুদ্র প্রতাপের হারিয়ে যাওয়া রাজকুমার। তার নৌকার ওপর থেকে প্রেত ছায়া সরে গেছে। তার মানবতা, বন্ধুত্ব এবং বুদ্ধি তার ভাগ্য পরিবর্তন করে তাকে সূর্যঘর রাজ্যের উত্তরাধিকারী করে তুলল। এই রকম সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।